এই যে এত আন্দোলন হচ্ছে নবাব আর বস্ত্র নিয়ে, তো সবাই বলতেছে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা। আচ্ছা, আমার একটা কথা, সেটা হলো যে যদি যৌথ প্রতারণা হয়ে থাকে তাহলে কি নায়ক ফারুক কি এই ছবিটা দেখেছেন? নায়ক আলমগীর কি এই ছবিটা দেখেছেন? খোরশেদ আলম খসরু উনি কি এই ছবিটা দেখেছেন? বদিউল আলম খোকন কি এই ছবিটা দেখেছেন? আপনারা যারা তাদের সাথে আছেন তারা কি কেউ এই মুভিটা দেখেছেন? যদি না দেখে থাকেন, আপনি আপনার মনের ভিতরে হাত দিয়ে বলেন তো যে তাহলে যৌথ প্রতারণা যে হইল আপনি জানলেন কিভাবে? এটা কি তাহলে কি বোঝা যাচ্ছে না যে ইন্টেনশনালি এই মুভি দুইটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে? যেমন চেয়েছিল খোরশেদ আলম খসরুর বক্তব্য তো ইউটিউবে এখনো আছে, দেশাদা লিডার বন্ধ করতে, কিন্তু পারেন নাই। একটা তো নর্মাল জিনিস এটা, যে প্রিভিউ কমিটি আছে, সেন্সর বোর্ড আছে, ইভেন লাস্টের দিন বৃহস্পতিবার দিন কোর্টে যায় এটা ইনজাংশন করতে চাইলেন, তো কোর্টে যেহেতু ইনজাংশনও করতে পারলেন না, তাইলে কেন এই পায়ে তারা কেন জাজের বিরুদ্ধে কেন? আপনি যে খোরশেদ আলম খসরু সাহেব, আপনি যে বললেন যে সব হল মালিকরা একটা করে মেশিন কিনা নেক লাগাই নে, আপনি একটা করেন না কেন? এবার ঈদে আপনি কোন মুভি চালাইবেন? হ্যাঁ, তো দীপজল সাহেব 100টা মুভি 100টা লাগাইবেন, প্রজেক্টর লাগাইবেন, আপনি কোন মুভি চালাচ্ছেন? আপনি 100টা মুভি চালানোর আগে জাজের পাওনা টাকাটা দিয়ে দেন না, তাইলেই তো আপনার জাজের কাছে রাইতে হয় না। আপনি সেই লোক দিয়া জাজের লোক পাঠান কেন? আগে টাকা পে করেন, দেখেন আপনি সব ঝামেলা মিটে যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ধাপে ধাপে বাংলাদেশ নায়ক নায়িকা যারা আছে ধাপে ধাপে পড়ে যাচ্ছে ইন্ডিয়ান কিছু ছবির জন্য। ইন্ডিয়ার ছবি বাংলাদেশে কেন আসবে? বাংলাদেশের ছবি ইন্ডিয়া যাবে কেন? ইন্ডিয়ান স্যাটেলাইট বাংলাদেশে তৃপ্তি আরামে চলছে, বাংলাদেশের একটা স্যাটেলাইট ইন্ডিয়া চলে না। আমরা বয়কট করি বাংলাদেশ স্যাটেলাইট যেন আমরা না দেখি। যারা দেখেন তারা না দেখলে আমাদের জন্য ভালো হবে। স্যাটেলাইট কেন চলবে বাংলাদেশ? আমাদের তো একটা স্যাটেলাইট ইন্ডিয়া চালায় না, আমাদের কোনো ছবি ইন্ডিয়া চলে না। ইন্ডিয়ান ছবি আমাদের বাংলাদেশে সেন্সরবিহীন কিভাবে চলে? আমাদের নায়ক থেকে কি না খায় থাকবে? আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা কোনো ইন্ডিয়ান ছবি বাংলাদেশের কোন সিনেমা হলে চলতে দিব না। বাংলাদেশ কোন সিনেমা হলে কোনো ইন্ডিয়ান ছবি একটা আসবে না, একটা চলবেও না। ওইটা যতটুকু প্রতিবাদ করতে হয় আমরা করব এবং সামনে দাঁড়াবো। আজকের পর থেকে ইন্ডিয়ান ছবি বাংলাদেশ কোন সিনেমা হলে চলবে না, চলতে দিব না, কোন অবস্থাতে চলতে দিব না। আজকের পর থেকে ইন্ডিয়ান ছবি সিলগালা, বাংলাদেশ কোন সিনেমা হলে চলবে না। সেন্সর বোর্ড কি বলবো, সেন্সর বোর্ড তো আমাদের লোকই, কেন ইন্ডিয়ান ছবি দিবে? কেন বা ইন্ডিয়ান ছবি চলবে? সেন্সর বোর্ড জানা মতে যাই করছেন খুব একটা ভালো কাজ করছেন না। টাকা খায় মানুষ, কিন্তু এইভাবে না। হ্যাঁ হ্যাঁ করেন, ভালো করেন, ভালো করতেছেন, ভালো করেন, কিন্তু টাকা খায় কাজ করা এটা ঠিক না। হ্যাঁ, আমাদের রক্ত থাকতেও আপনারা কোনো কিছু করে ছাড়ও পাবেন না, আমরা ছাড়বো না। আমরা বলছি যে ইন্ডিয়ান ছবি বাংলাদেশ কোন সিনেমা হলে চলবে না। আপনাদের সেন্সর বোর্ডের ক্ষমতা থাকে পারলে চালায়। আমরা তো মানুষ, আমরাও দেখবো কিভাবে পারি, আমরা এটা ঠেকাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের অভিনেতা, কমেডিয়ান, হিরো, অলরাউন্ডার
চলচ্চিত্র থেকে প্রতারিত বিতাড়িত করব। চলচ্চিত্র প্রেমিক ইমরান, গ্রামের বাড়ি নওগাঁয়। বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে ও যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণাকে রুখতেই নিজের শরীরে লিখে তার এই প্রতিবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলা চলচ্চিত্রকে বাঁচানোর জন্য। আমি ছোট্ট একটা মানুষ, আমি এই চলচ্চিত্রকে ভালোবাসি। ইমরানের মতো সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএফডিসির চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক সহ এর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা। তাদের সবার দাবি যৌথ প্রযোজনার নামে বাংলার মানুষ ও শিল্পী কলাকুশলীদের সাথে প্রতারণা বন্ধ করা। হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। আমরা যে কারণে রাস্তায় এসেছি আর এখানে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি। যে আজকের দিনটাতে আমার অংশগ্রহণ করাটা খুবই জরুরি, কারণ এখানে 95%-এর উপরে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে উপস্থিত আছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার নিয়মনীতি ভঙ্গ করা, বস 2 ও নবাব ছবি মুক্তি বন্ধের দাবিতেই এই প্রতিবাদ সমাবেশ। আমরা আজকে আন্দোলন কেন নেমেছি? আমরা 100% শিওর যে তারা যৌথ প্রযোজনার যে নিয়ম শৃঙ্খলা, নিয়মনীতি মেনটেন করে নেই বলে আজকে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আসিনি, আমরা আসছি আমাদের ইন্ডাস্ট্রি স্বার্থে। আমরা চেষ্টা করছি আমাদের রাইট পাওয়ার জন্য। যদি আমাদের রাইটটা আমরা না পাই তাহলে আমরা এই অনির্দিষ্টকালীন এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। বস 2 এবং নবাবের বিরুদ্ধে আমাদের কর্মসূচি, কারণ হচ্ছে সেই ছবিগুলো কোনো নীতিমালা মেনে কোনো কাজ করা হয়নি। এই ছবিগুলো আমাদের দেশের হলে যেন রিলিজ না পায়, যৌথ প্রযোজনার ছবি হোক, কিন্তু এইগুলো যেহেতু নীতিমালা মানা হয়নি, এই ছবিগুলো আমাদের হলে আমরা দেখতে চাই না। ভবিষ্যতে সঠিক নিয়মনীতি মেনে যৌথ প্রযোজনার ছবি হবে, এমন প্রত্যাশাই সবার। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বস 2 ও নবাবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া। সিনেমা দুটির সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফডিসি কেন্দ্রিক 14টি সংগঠন। অন্যদিকে 14 সংগঠনের বিক্ষোভের জবাব দিতেই হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের। আর সেখানেই চিত্রনায়ক শাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন, বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না, তাদের কাজ করার ক্ষমতা ও যোগ্যতা না থাকায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সমস্ত কিছু আটকে দিয়ে শাকিব খানকে ব্লক করো, শুভকে ব্লক করো, একে ব্লক করো, ওকে ব্লক করো, ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও। গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে হল বাঁধবে, তাহলে আমি শাকিব খান আমার সিনেমা ঈদে মুক্তি অফ করে দেব। এতগুলো বছর তো কোনো সাহেব ফাহেব দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লগ্নি করছেন না কেন? সাহেবদের কাছেও তো কম টাকা নেই, তা আপনারা লগ্নি করছেন না কেন? তারা কেউ লগ্নি করবে না, তারা সিনেমাও বানাবে না, আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে। এদিকে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আরে স্টুপিড! আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন, আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল, বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবির এগেনস্টে। হল মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আসছে ঈদে যৌথ প্রযোজনা 2টি সিনেমা মুক্তি না দেওয়া হলে এবারের ঈদে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে। অন্যদিকে বস 2 ও নবাবের বাংলাদেশি অংশের প্রযোজকের ঘোষণা, 2টি সিনেমার একটি প্রদর্শনের অনুমতি দিলেও তিনি এবারের ঈদে ছবিটি চালাবেন না। যদি মুক্তি না পায়, যদি আমি একটা ছবি রিলিজ দেবো না, দিলে 2টাই দেবো না, তো কোনোটাই দেবো না। আমি কোনো ধার কর্জ করে ছবি বানাইনি, নিজের পকেটের টাকাতে ছবি বানিয়েছি। আমি 2টা নিয়ে বাসায় বসে থাকবো। ইন্ডিয়া রিলিজ হয়ে যায়, রিলিজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আমি বসে থাকবো, আমি আমার 12টা হল বন্ধ করে দেবো, ছবি বানানো বন্ধ করে দেবো। তবে শুধু যৌথ প্রযোজনার সিনেমা 2টির জন্য কেন মালিকরা তাদের হল বন্ধ রাখবেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তারা বলেন, ছবি 2টি নির্মাণের সময় তারা প্রদর্শনের আগাম বুকিং এর জন্য লগ্নি করেছেন। এই ছবি 2টাতে 5-6 মাস আগে থেকে আমাদের বুকিং এজেন্টরা
এবং আমাদের সিনেমা হল মালিকরা প্রচুর টাকা ইনভেস্ট করছে। এখানে আমাদের ব্যবসায়িক একটা স্বার্থ জড়িত আছে, রাজনীতি এবং আরেকটা যে ছবির কথা বললেন রংবাজ, এইগুলোর সাথে আমাদের সেই রকম ভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে নাই। এদিকে আসছে ঈদে সিনেমা মুক্তি বিতর্কের অবসানের জন্য দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন প্রবীণ চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।